বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সুপ্রিয় সুধী দর্শক, আগামী ৪-৫ দিন এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 5 দিন বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমানে একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে সরাসরি উত্তর ভারত পর্যন্ত মৌসুমি অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। সব মিলিয়ে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা। বিভিন্ন জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। আসুন দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, কতদিন বৃষ্টি হবে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবহাওয়া কবে পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে 24শে জুন, মঙ্গলবার। এই মুহূর্তে আজকে বিকেলের দিকে, সকাল থেকে আকাশ মোটের উপর পরিষ্কার থাকলেও আজকে দুপুরের পর থেকে আবহাওয়াতে হঠাৎ পরিবর্তন। বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘ রয়েছে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলাতে। একটু দেখাবো উপগ্রহ চিত্রে আকাশের পরিস্থিতিটা দেখুন। এই মুহূর্তে দেখা যাচ্ছে কাটোয়া, এদিকে বর্ধমান, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা, দুর্গাপুর, এই এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে ঘন কালো মেঘে আকাশ কিন্তু ঢেকে গিয়েছে এবং বৃষ্টিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, দক্ষিণ বীরভূম, এদিকে নদিয়া, তার সঙ্গে হাওড়া, হুগলি, এবং দেখা যাচ্ছে বেশ ভালো রকম বৃষ্টি হতে চলেছে এদিকে হলদিয়া, দীঘা, কাঁথি, তমলুক, জয়নগর, বারুইপুর, অর্থাৎ 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর জেলাতে ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে ঘন কালো মেঘ তৈরি হয়েছে আকাশে। এবং বীরভূম সহ বিশেষ করে দক্ষিণ বীরভূম এবং 2 বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এছাড়াও মালদাতে হালকা বৃষ্টি হতে পারে বলে মেঘ দেখা যাচ্ছে। এর পাশাপাশি কিছুটা বৃষ্টি রয়েছে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে। ইতিমধ্যেই উড়িষ্যাতেও কিন্তু বেশ ভারী বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু সঞ্চার হতে দেখা যাচ্ছে। যাই হোক, ইতিমধ্যেই কিন্তু আকাশে মেঘ তৈরি হয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বেশ ভালো রকম মেঘ তৈরি হয়েছে আকাশে। এদিকে বাংলাদেশের কম বেশি সব বিভাগে বৃষ্টি দেওয়ার মতো মেঘ তৈরি হয়েছে। দেখুন ভারতের অবস্থাটা, এদিকে ভারত সহ বাংলাদেশ এবং আশপাশের এলাকায় কিন্তু এই মুহূর্তে বর্ষা সক্রিয় অবস্থায় রয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, ফলে বৃষ্টি দফায় দফায় হচ্ছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। আজকেও সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বৃষ্টি হয়নি। তবে দুপুরের পর থেকে আকাশ হঠাৎ করে আকাশে পরিবর্তন দেখা যায় এবং এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলাতে। কোথায় কেমন বৃষ্টি হবে, আজকে রাত্রে বৃষ্টি হবে কিনা দেখে নেব, এবং আগামীকাল বুধবার আবহাওয়া কেমন থাকবে, পরবর্তী 5 দিন কোথায় কেমন বৃষ্টি হবে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটা কোন দিক দিয়ে যাবে, কোন জেলাগুলিতে বৃষ্টি দেবে তা নিয়ে আরও ডিটেলসে আপনাদের জানাবো। একটু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রকাশিত করে থাকি এই চ্যানেলে। অবশ্যই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে রাত্রের দিকে বৃষ্টি রয়েছে। আজকে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে। বললাম বীরভূম জেলার বিভিন্ন এলাকা, সিউড়ি, বোলপুর, তার পাশাপাশি নানুর, এদিকে পূর্ব বর্ধমানে কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বর্ধমান শহর, এদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া কিছুটা বৃষ্টি হবে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, কলকাতাতেও বৃষ্টি রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে ঢাকা সহ রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেটে এবং চট্টগ্রাম বিভাগে বেশ খানিকটা তুলনামূলকভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরা, মেঘালয়, আসামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। আজকে রাত্রের দিকে বৃষ্টি হচ্ছে কিনা দেখে নেব একটু। রাত্রের দিকে না তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বৃষ্টি হয় সেটা নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের মালদা জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে আজকে রাত্রে বৃষ্টি কিছুটা হলেও হতে পারে। ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা ভারী বৃষ্টি আজকে রাত্রের দিকে হতে পারে। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগে আজকে রাত্রে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ, সিলেট, মেঘালয়, আসামেও আজকে রাত্রের দিকে বৃষ্টি হতে পারে।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে উপকূলবর্তী এলাকায়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর ও সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে একটি ঘূর্ণাবর্ত ঠিক এই পজিশনে অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে তেমনই দেখা যাচ্ছে। ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই সিস্টেমটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে বৃষ্টি বাড়বে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। পরবর্তীতে বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে, যেহেতু নিম্নচাপটি তৈরি হওয়ার পর তার গতিপথ থাকবে উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ মেদিনীপুর জেলা হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে নিম্নচাপ, যার ফলে ওই ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতেই বেশি বৃষ্টি হতে পারে বা বেশি বৃষ্টি পাবে এই নিম্নচাপের হাত ধরে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবারে যদি কথা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকালও দিনভর আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের একাংশে আগামীকাল বুধবারেও বৃষ্টি রয়েছে। যদিও সব জেলায় বৃষ্টি হবে না, তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতেই বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আগামীকাল বুধবারে রয়েছে। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু যাচ্ছে না। ইতিমধ্যেই তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে এবং বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে সবসময় দেখা যাচ্ছে অস্বস্তিকর গরম, ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এমনই অবস্থা আগামী কয়েকদিন থাকতে চলেছে, কেননা যতদিন না মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে ততদিন কিন্তু বৃষ্টি চলবে এবং ভ্যাপসা গরমও চলতে থাকবে পাশাপাশি। আগামী বৃহস্পতিবার গিয়ে নিম্নচাপটি কিছুটা শক্তি বাড়াতে পারে, আরও খানিকটা শক্তি বাড়িয়ে বিহারের দিকে বা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে উপরের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার দিন। পাশাপাশি কম বেশি সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। শুক্রবার 27 তারিখে গিয়ে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। 27 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, কম বেশি সব জেলাতে কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার 27 তারিখ। তবে এই পর্বে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে, অর্থাৎ মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, যেহেতু নিম্নচাপের প্রভাবটা পশ্চিমের দিকে থাকার সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে শনিবার 28 তারিখে গিয়েও বৃষ্টি কিছুটা হয়তো কমলেও বৃষ্টি কিন্তু চলবে। রবিবার গিয়ে দেখা যাচ্ছে 29শে জুন, সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, 2 বর্ধমান এই জেলাগুলিতে আগামী রবিবার দিনও বৃষ্টি রয়েছে। তো কম বেশি সব দিনই দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টি বাড়বে আবারও জুলাই মাসের প্রথম সপ্তাহে গিয়ে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় এবং সেই নিম্নচাপটি সরাসরি দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, যার ফলে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ জুড়ে আবারও বৃষ্টির মাত্রা বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন ঘন ঘন নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে। আগামী বেশ কয়েকদিন টানা বৃষ্টি চলতে পারে, যদিও ভারী বৃষ্টি সব জেলাতে নেই, মাঝে মধ্যে ভারী বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে। কম বেশি সব দিনই বৃষ্টি হতে পারে। আর একেবারে আবহাওয়া পরিষ্কার কবে হবে তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কখনো উত্তরবঙ্গে বৃষ্টি হবে, কখনো দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, এভাবে কিন্তু আগামী কয়েকদিন টানা বৃষ্টি লক্ষ্য করা যাবে, অর্থাৎ বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।